আরে কি সমস্যা, ও এত হর্ন দিচ্ছে কেন? ওর সমস্যা কি? যাবো বাম দিয়ে, ডানে যাবো না, বাম দিয়ে যাবো। হ্যাঁ এই তো বাম দিয়ে যাওয়ার কারণ আছে। কারণ হচ্ছে আমাদের যে গাড়ি, বসের গাড়ি আর হচ্ছে আরেকটা বাইক, কলিগের বাইক, রাকিব ভাইয়ের বাইক, সেটা হচ্ছে আমাদের সামনে, নাইম ভাই হচ্ছে পিছনে। সো সব কিছু মিলাই সবাই দাঁড়ায় আছে, ওয়েট করতেছে। একই অবস্থা অটোর জ্বালায়, তো এইখানে বিপদ আর বিপদ। এখন একটু ভেতরটা খুলি। আমার তো মনে হয় পুরো দুনিয়াটা একদম ফর্সা ফর্সা লাগতেছে। এই যে অটো স্ট্যান্ড, এই জায়গাটা কি যেন করতেছে, কিছু একটা তো করতেছে। এই জায়গাটা কি করবে জানেন? এই জায়গাটা কি করবে? এই জায়গাটা কি করবে? তাই বলে এই অবস্থা? যাই হোক, আমরা আমাদের কাজে যাই। আমাদের গন্তব্য দিকে না, এদিকে সোজা সোজা যাব সামনে। যাইতে থাকি। ইয়ে সার্ভিস লেন দিয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে আমাদের সামনের গাড়িগুলা ওইখানেই আছে। না, পারাপারি করে যাবে না, কারণ এখানে অনেক অটো রিক্সা আছে। কোন সময় কোন অটো রিক্সা চাপ দিয়া দেয় বলা যায় না, তো রিক্স নেওয়া যাবে না। সাই করে যেভাবে আমার গাড়ি টাইনা যায়, ও মাই গড। ও মাই গড, এটা সেরা, দারুণ। এই টাইমটা একটু রাশ থাকে, কারণ সবাই এদিক দিয়ে যাতায়াত করে, তো এই জায়গাটায় অনেক রাশ থাকে। আচ্ছা, আমাদের আরেকটা গাড়ি। আমাদের এক গাড়ি পাইছি, আরেক গাড়ি কই? আমি বলি নীলা মার্কেটটা একটা গুড চত্বর না, ওই তো আমাদের আরেক গাড়ি। চত্বরটা পার হলে দেখবেন একটা ছোট হালের মতো। এই তো বসের গাড়ি, ডিস্টিং বসের গাড়ি। পাশে যাবেন আর কি, হ্যাঁ আচ্ছা, আপনাদের আমার লাইসেন্স। আপনি কে? আপনার আইডি কার্ড বের করেন। আগে আপনার আইডি কার্ড বের করেন, আমি সিভিল সব কিছু দিচ্ছি আপনারে। এইটা হচ্ছে সেকশন 1 গোল চত্বর, যেখানে অনেক মানুষের গ্যাদারিং, সবাই দাঁড়াইছে। এই যে আমাদের আরেক গাড়ি চলে আসছে, আর কেউ নেই পিছনে।
যে তিন ভাই চলেন 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 চলেন। এই হচ্ছে 2 নাম্বার সার্কেল, 2 নাম্বার চত্বর, যেটা দিয়ে ইউটার্ন নিয়ে ওই পাশে যাওয়া যায়। বামে দিয়ে একটা মার্কেটের ইয়ে আছে, অনেক জায়গা আছে। কি আছে এটা ডান বামে? গ্র্যান্ড প্যালেস। ওকে, গ্র্যান্ড প্যালেস। আর ওই পাশে কি মার্কেট আবাসিক টাওয়ার হয়তো বা। যাই হোক, আমরা ওই সাইড না যাই, আমরা যাবো সোজা। তো আমরা সোজাই ফোকাসটা রাখি বেশি। আমারটা যদিও খাড়া টান না, তো আমি খাড়া টান টানি না গাড়ি। আমি ধীরে সুস্থেই যাই ভাই, আমারও তো তাড়া নাই। এখন মেন হাইওয়েতে উঠে যাব, কারণ বামের রোডটা দিয়ে এখন যাওয়া যাবে না তা না, কিন্তু ওই পাশটায় কাজ চলতেছে, তো ধুলাবালি খাওয়ার থেকে বেটার এখান দিয়ে যাওয়াটা। তো এখান দিয়েই যাই। এরকম হাইওয়েতে গাড়ি টানার মজাই আলাদা। ঠান্ডা ঠান্ডা কুল, কোনো প্রেশার নাই, কোনো কিছু নাই। যে যার মতো বাইক নিয়ে যেতে পারে রিল্যাক্সে। চাপ নেওয়ার কোনো কারণই নেই। কে ফাটাচ্ছে পিছন থেকে? ও সরি, পিছন থেকে ফাটাচ্ছে না, বাম সাইড থেকে হর্ন দিতেছে। আমি মনে হচ্ছে পিছন থেকে হর্ন দিতেছে। আমি আমার মতো যাই ভাই, আমারও তো প্যারা নেওয়ার কিছু নাই, কারণ আমি ডুয়েল আছি। ওরে সেই ছাপ্পি কাকে বলে? ও সেরা সেরা, সেই লাগতেছে। চারটাও মনে হচ্ছে যে আমার সাথে সাথে যাইতেছে। ও মাই গড, চারটাও মনে হচ্ছে যে আমার সাথে সাথে যাইতেছে। আমার কাছে ওরকম ফিল হচ্ছে। এই যে রাস্তার মাঝখান দিয়ে, মানে রানিং রোডে সে পার হয়ে যাইতেছে। এইসব লোকদের কি করা উচিত? কি করণীয় এদের? রাস্তার মাঝখান দিয়ে পার হয়ে যায়, তা আবার রাস্তায় ধীরে রিল্যাক্সে হাইটা। আচ্ছা, আমরা 3 নাম্বার মনে হয় ফালায় আসছি। এটা মনে হয় 4 নাম্বারটা। জুলাই 36 এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, এটাই 4 নাম্বারটা, যেটাতে মানুষ ধুমায়া ছবি তুলে এবং ধুমায়া আপলোড করে। আর এখান দিয়েই মানে বেশিরভাগ ভিডিওগুলা শ্যুট করা হয় এই গ্যাপটা দিয়েই। না না না, আমরা ঠিকই আছি। বামে নেমে যাব।